বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি হচ্ছে নিকব্যান্ড। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে ঠিকই বুঝে গেছেন। তো চলুন শুরু করা যাক। নিকব্যান্ডটি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। তো ওই সবকিছু মিলিয়ে আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে ওইটার ভিত্তিতে আমরা একটা রিভিউ দিতে যাচ্ছি। নিকব্যান্ডটি খুবই সফটদায়ক। অন্যান্য নিকব্যান্ডের তুলনায় এটা একটু হলেও আলাদা। আর নিকব্যান্ডটি দেখতেও সুন্দর। মোটামুটি ভালো লেভেলেরই সুন্দর। নিকব্যান্ডের আমরা যদি ব্র্যান্ডকে নিয়ে আলোচনা করি, মানে কোন কোম্পানির, সেটা হচ্ছে অক্স পাওয়ার। মোটামুটি কোম্পানিটা খুবই ভালো মানের নিকব্যান্ড বানায়। অন্যান্য কোম্পানির তুলনায় যথারীতভাবে আমি ভালো পেয়েছি। আমরা যদি নিকব্যান্ডের যে হেডফোনের যদি ২ টা সাইড নিয়ে আলোচনা করি, সিলভার কালারের শেড দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর। আমরা যখন ব্যবহার করি খুব সুন্দর দেখা যায়। এবার যদি আমরা আলোচনা করি নেকব্যান্ডটার সাউন্ড কোয়ালিটি কেমন, খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি। তো আমার যে ভাই ব্রাদার বা আমার যে ছোট ভাই ব্যবহার করেছে খুব ভালো পেয়েছে। সাউন্ড কোয়ালিটি, বিট মোটামুটি সবকিছু মিলিয়ে ফার্স্ট ক্লাস। এবার যদি আমরা এটার চার্জিং ব্যাকআপ নিয়ে আলোচনা করি, কোম্পানি ক্লেম করছে এইটার নাকি প্রায় ২৫ ঘন্টা চার্জ থাকে, কিন্তু আমরা ব্যবহার করতে গিয়ে যা পেলাম সেটা হচ্ছে অলমোস্ট ২০ ঘন্টা থেকে ২২ ঘন্টা এতটুকু পেয়েছি। তা আমার কাছে সবকিছু মিলে মনে হলো কোম্পানি যেটা ক্লেম করেছে খুব একটা ডিফারেন্ট হয় নাই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। ওকে, এতক্ষণ যে আমরা গুণগান গাইলাম অক্স পাওয়ার ব্র্যান্ডের নিক ব্যান্ডটা নিয়ে, এটার কি তাহলে কোনো খারাপ দিক পাই নাই? পেয়েছি, সেটাও বলে দিব। সেটা হচ্ছে এটা যে চার্জিং পোর্ট আছে, এটা যদি মাইক্রো ইউএসবি না হয়ে এখন যদি টাইপ সি হতো, আমার কাছে মনে হয় খুব ভালো হতো। আর সেকেন্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে নিকব্যান্ডের যে তারটা আছে এই তারটা অনেকটা লম্বা না হয়ে যদি আরেকটু ছোট হতো, আমার কাছে মনে হয় সবকিছু মিলে ঠিকঠাক হতো। এখন এটার প্রাইস নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রাইসটা হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। এখন আপনারাই ডিসিশন নিন, এইটা কে এই প্রাইসের মধ্যে নিবেন, কে নিবেন না।